আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। অরেঞ্জ বেবি তুমি না? সব অরেঞ্জ, জুতা, প্যান্ট, গেঞ্জি, চায়ের কাপ। চা কি অরেঞ্জ কালার? দুধ চা অনেকটাই অরেঞ্জ, তাই তো? ও, সবই অরেঞ্জ হয়েছে আজ। ঠিক আছে আব্বা, খাও। সকালবেলা নাস্তা করেছি, গ্যাস নাই, ওভেনে চা বানিয়ে খেয়েছি। আমার বাচ্চাটা এখন খাচ্ছে। তো এরপরে হচ্ছে আমি এই যে সমস্ত জুতার র্যাক থেকে জুতা বের করে নিয়েছি। জুতাগুলো আবার একটু গুছিয়ে রাখবো, কিছুদিন পর পরই গুছাতে হয়, এলোমেলো হয়, সাথে হচ্ছে ডাস্ট হয়, কারণ অনেক বালি থাকে, বাইরে থেকে এসে অনেক সময় ওইভাবেই রাখা হয়। তো আমি হচ্ছে আজকে মানে সবসময় আমি এইভাবেই রাখি যে ডাবল জুতা যাতে, মানে বেশি জুতা যাতে রাখতে পারি, যতটা জুতা রাখা যায় তার ডাবল যেন রাখা যায়। তো আমি কিন্তু যে জুতার যে বক্সগুলা থাকে ওগুলা ফেলে দেই না, কিছু ফেলে দেই আর কিছু রাখি। একটা সাইড কেটে নিয়ে এভাবে করে রাখি, যাতে করে একটা জুতা নিচে আর একটা জুতা উপরে রাখি। এরকম বক্স দিয়ে রাখলে দেখা যায় একটা জুতার ময়লা আরেকটা জুতায় লাগবে না, নাইলে একটা জুতার উপর আরেকটা জুতা রাখলে এতে করে জুতার শেপটাও নষ্ট হয়ে যায়, আর হচ্ছে জুতার তলা থেকে অন্য জুতায় কিন্তু ময়লা লেগে যাবে। তো এভাবে করে জুতা রাখলে কিন্তু ডাবল পরিমাণে বা বেশি পরিমাণে জুতা রাখা যায়। আর যেগুলো আমরা সবসময় ইউজ করি ওইটা আর ওইভাবে বক্সের মধ্যে কিন্তু রাখিনি, সাইডে রেখেছি। আর ওগুলো বক্সে রাখার প্রয়োজনও হয়নি, কারণ এভাবেই আমার সুরাকে জুতাগুলো ধরে গিয়েছে। তো জুতা গুছিয়ে এরপরে কিন্তু আমি চলে এসেছি বারান্দায়। বারান্দায় এসে গাছগুলো দেখছিলাম, একটু পানি দিব বলে। এখন শীতকালে আমি প্রতিদিন পানি দেই না, 2 দিন পর পর বা 3 দিন পর পর পানি দেই। আর কোনো গাছে যদি দেখি যে শুকিয়ে গিয়েছে তাহলে এসে হয়তো সেই গাছটাতেই দেই, কারণ সব গাছেই প্রতিদিন পানি দিতে হয় না, শীতকালে এত বেশি পানির প্রয়োজন হয় না গাছে। আর বারান্দার গাছগুলো আজকে একটু মানে এদিক থেকে ওদিক করেছি, চেয়ারের উপর 2টা গাছ উঠিয়ে দিয়েছি। চেয়ারটা বারান্দায় রাখা ছিল, মানে ইউজ করি না আর কি, বারান্দায় রাখা ছিল, অনেক সময় বারান্দায় এসে বসতাম। তো এখন আর বসা হয় না, ভাবলাম যে গাছটা এখানে রেখে দেই যাতে একটু আলো বাতাস বা রোদ একটু বেশি আসে। আলো বাতাস আর রোদ পেলে গাছগুলো কিন্তু এমনিতেই খুব হৃষ্টপুষ্ট হয়, দেখতেও ভালো লাগে। আর আমার এই গাছটা এরকম হলুদ হয়ে যাচ্ছে, মানে মারা যাচ্ছে। মাটিতে লাগানো ছিল, এখন আমি পানিতে রেখেছি, জানি না কি হবে। আর রাতের বেলা হচ্ছে রান্না বান্না করছি। আমার ভাইয়ের হচ্ছে অপারেশন হয়েছে, তো হসপিটালে আর যেতে পারিনি, দেখতে পারিনি, বাসায় নিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে দেখতে যাব। তো রাতেই রান্না করে রাখছি, আমার যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না, সকালে রান্না করে নিয়ে যাওয়া পসিবল না। তো রাতেই রান্না করে হচ্ছে ফ্রিজে রাখবো। আর রান্না করছি কিন্তু কাঁচামরিচ দিয়ে, যার জন্য একটু সাদা সাদা। মাংস রান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে এখন পাবদা মাছ বসিয়ে দিয়েছি। একটা একটা আইটেম রান্না করছি আর বক্সে হচ্ছে বেড়ে রাখছি। তো মাংস আর হচ্ছে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে, এখন একটু বড় মাছ আলু দিয়ে ঝোল করছি। তো এটাতে হচ্ছে কাঁচামরিচ বা শুকনা মরিচ দুইটাই ইউজ করছি, যার জন্য এটা একটু লাল লাল কালার এসেছে। কারণ বাসায় রোগী আছে, শুধু রোগী খাবে না, সাথে আরও তো মানুষজন আছে, যার জন্য ভাবলাম এটাতে একটু ঝাল দিয়ে রান্না করি। আর আমরা যেহেতু রাতে খাবো, রাতে খাওয়ার জন্য আমি হচ্ছে একটু খাসির মগজ ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি। তো খাসির মগজটা এখন হচ্ছে ভুনা করে নিব। এটা একদম পরিষ্কার করা ছিল, এখন জাস্ট বের করেই হচ্ছে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বড় মাছটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আমি খুব মানে তাড়াহুড়ার মধ্যে রান্না করছি যে কখন জানি গ্যাস চলে যায়, এরকম মানে ভয় হচ্ছে আর কি। আর একটু মুড়ি ঘন্ট ডাল রান্না করব, মাথা ভেজে রেখেছি, ডালটাও আরও আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে রান্না করতে অল্প সময় লাগে। তো প্রেশার কুকারেই কিন্তু আমি সিটি দিয়ে তারপরে মুড়ি ঘন্টটা রান্না করেছি। মুড়ি ঘন্টতেও কিন্তু বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি। আর আমাদের রাতের জন্য বাঁধাকপি ভাজি করেছি। রান্নাবান্না শেষে মশলার কৌটা বা অন্যান্য কৌটা, মানে যেটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম, এতে করে রান্নাঘরটাও গুছানো হয়ে গেল। আর এই যে আমি কিন্তু সব আইটেম বেড়ে নিয়েছি, যেটা হচ্ছে নিয়ে যাব আমার ভাইয়ার জন্য, সেটাও কিন্তু বক্সে বেড়েছি। আর আমরা যেহেতু বাসায় থাকবো না, এসেই যাতে আমার আবার রান্নার ঝামেলা না করতে হয়, সেই জন্য বাসার কিছু বক্সে বেড়ে বেড়ে তারপরে কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখে দিব। জাস্ট খাওয়ার সময় ওভেন থেকে মানে ওভেনে গরম করে নিলেই আমরা খেতে পারবো। সমস্ত খাবার ঠান্ডা হলে এরপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা রেডি করেছি, আর একটু কাঁচা কলা ভর্তা করেছি। আর কাঁচা কলা রান্না করতে গিয়েছিলাম, রান্না মানে একটু কষানো হয়েছে, এর মধ্যেই কিন্তু গ্যাস চলে গিয়েছে।
সাথে এই যে জাউ ভাত রান্না করে নিয়েছি। তো সব কিছুই কিন্তু বক্সে নিয়ে নিয়েছি। তো এরপরে ভাইয়ার বাসায়, তো আমি আর কিন্তু ওই দিন কোনো ভিডিও করিনি। এটা পরের দিন সকালবেলা ভাবি হচ্ছে খিচুড়ি রান্না করেছে, ডিম ভাজি, সাথে হচ্ছে আচারের ভর্তা। আচারের ভর্তা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমি কিন্তু কখনো খাইনি, এই হচ্ছে প্রথম। এখানে চালতার আচার, তারপরে হচ্ছে জলপাই, আম সব মিশানো আচার, একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভর্তা করেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর ভাবি হচ্ছে অনেক কিছু রান্না করেছে, কারণ বাসায় ভাইয়াকে দেখতে আসবে, বাট আমাদের নতুন জামাই, তো নতুন জামাই যেহেতু তার তো একটু ভালো মতো আপ্যায়ন করতে হবে। তো সেই সব কোনো ভিডিও কিন্তু আমি আর করিনি। ভাবি জাস্ট পায়েস রান্না করেছে, বললো পায়েসটা বেড়ে দিতে, তো এটা হচ্ছে আমি একটু বেড়ে দিচ্ছিলাম। এছাড়া ভাবি হচ্ছে গরুর মাংস, রোস্ট, পোলাও, আরও অনেক আইটেম রান্না করেছিল। তো সেগুলো আর কোনো কিছু ভিডিও করিনি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।